আজকে রাত্রিবেলা খাবারে বানাবো পরোটা, আর আজকে একটু নতুন ধরনের পরোটা বানাবো, চৌকো পরোটা বানাবো। এরকম ভাবে করে নিয়েছি, ভাজ করে নিয়েছি, একটু গুঁড়ো দিয়ে চৌকো চৌকো পরোটা বানাবো, বেশ সুন্দর লাগবে খেতে। তো এখানে আমি অনেকগুলো এই যে ভাজ করে নিয়েছি, জাস্ট এবার পরোটার মতো বেলবো আর ভাজবো, এটাই লাস্ট। এবার এগুলো বেলে নেবো। তো এইভাবে চৌকো চৌকো করে বেলে নিচ্ছি। খুব বেশি পাতলা করব না, এরকম সাইজ করব। পরোটা বেলা হয়ে গেছে, এবার শুধু ভাজবো। অনেকদিন পর আজকে পরোটা বানালাম। আমাদের ঘরে তো পরোটা লুচি খুব কমই তৈরি হয়, তো অনেকদিন পর আজকে ঘুগনি বানিয়েছি রাতে, তার সাথে পরোটা। তো ভাবলাম একটা চৌকো চৌকো করে পরোটা বানাই। তো পরোটা তো খেতে সবগুলো একই রকমই লাগে, কিন্তু শুধু ডিজাইনটা একটু আলাদা, দেখতে বেশ ভালো লাগে, তাই না মামা বল? চৌকো, ত্রিকোণ, যেরকমই বানায়, হ্যাঁ দেখতে বেশ ভালো লাগে। তো আজকে আমি আটা দিয়েই পরোটাগুলো বানাচ্ছি, ময়দা দিইনি। এই যে আমার চৌকো পরোটা তৈরি, ভেজে নিয়েছি সুন্দর করে। এইভাবে সবগুলো পরোটা আমি ভেজে নেব একে একে। রাত্রেবেলার খাবার তৈরি হয়ে গেছে, এই যে চৌকো পরোটা সবগুলো তৈরি করে নিয়েছি। আর সন্ধ্যাবেলা যাওয়ার সময় ঘুগনিটা রান্না করে গেছি। আর আজকে পুরো নিরামিষ ঘুগনি রান্না করেছি, মানে পেঁয়াজ রসুন ছাড়া। এখন রাত্রিবেলার খাবার খাওয়ার পালা। মামা চলে আসো। আর আজকে চৌকো পরোটা, চৌকো পরোটা আর সবার খাবারটা রেডি করে নিই একসাথে। এনো তোমারটা দিয়ে দিই তোমার। থ্যাংক ইউ। ওয়েলকাম। পরোটাটা কেমন লাগে মামা দেখতে? হেভি কিন্তু দেখতে। চৌকো চৌকো বলো। ঘুগনিটা ভালো কিছু না, আজকে তো নিরামিষ ঘুগনি রান্না করেছি, হেভি আছে।